আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ডাবের পুডিং দিয়ে সাগুর পায়েস রেসিপি। আপনারা অনেকেই হয়তো কাঁচের পায়েস ট্রাই করেছেন, কারো কারো কাছে কাঁচের পায়েস তেমন একটা ভালো লাগেনি, তাই সুস্বাদু করে এই ইউনিক পায়েস করার চেষ্টা করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পায়েস বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি, আর দুধটা আগে থেকে জালে বসিয়ে রেখেছি। এখানে দুধ বাড়িয়ে নিতে পারবেন, যেহেতু পায়েস তাই দুধ বেশি নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন এখানে হাফ কাপ ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, যেন ভেতরে দলা বেঁকে না থাকে। এখন দিচ্ছি হাফ কাপের বেশি কনডেন্স মিল্ক, এটা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন দিব লাল চিনি 1/4 কাপ, অথবা স্বাদ মতো দিবেন। এখানে আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারবেন। আবার চাইলে কনডেন্স মিল্কের মিষ্টি যদি আপনাদের কাছে পারফেক্ট মনে হয় তাহলে চিনি স্কিপ করবেন। এখন 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। নরমাল পানি দিয়ে কাস্টার্ড পাউডার খুব ভালো করে গুলে নিচ্ছি। এবার কাস্টার্ড পাউডারের মিশ্রণটা সম্পূর্ণ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখানে যেহেতু গুঁড়া দুধ কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে, তাই দুধ বেশি সময় জাল করা লাগবে না, সামান্য একটু সময় জাল করে নিলেই হবে। এখন এখানে 1 কাপ সাগুদানা আমি ভালো করে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আর সাগু মোটামুটি সবাই সেদ্ধ করে নিতে পারেন, তাই আমি সেদ্ধ করাটা স্কিপ করেছি। এবার সম্পূর্ণ সাগু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ভালো মানের সাগু নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ভালো মানের সাগু নিতে। স্বাদ মতো কাজু বাদাম দিচ্ছি, অথবা 1/4 কাপ দিবেন। 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটাও আপনারা স্বাদ মতো দিবেন। এখানে হাফ কাপ ক্রিম দিয়ে দিচ্ছি, এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে এটাকে স্কিপ করবেন। অথবা দুধের সর দিতে পারবেন। আবার চাইলে পায়েস ঠান্ডা হলে আইসক্রিম দিতে পারবেন, তাহলে পায়েস খেতে আরো ভালো লাগবে। সামান্য একটু লবণ দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। ভালো মানের সাগু দিয়ে এই পায়েস রান্না করলে প্রতিটা সাগুদানা মুক্তার মতো লাগবে। আপনি যতই জাল করবেন দেখবেন সাগুগুলো কিন্তু গলে যাবে না। এবার চুলা বন্ধ করে দিচ্ছি, পায়েসটা হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কিশমিশ স্বাদ মতো। এখন পায়েস ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে আরো ঠান্ডা করে নেব। আর সেই সাথে আমি ডাবের পুডিং পায়েসের মধ্যে অ্যাড করব। এখানে আগে থেকে ডাবের পুডিং বানিয়ে রেখেছিলাম। ডাবের পুডিং আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আর ডাবের পুডিং আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। একটা নাইফ দিয়ে এখন ডাবের পুডিং কেটে নিব। আমি কিউব কিউব করে ডাবের পুডিং কেটে নিব। পায়েসের সাথে এই পুডিং খেতে অসাধারণ লাগবে, বিশেষ করে এই গরমে অনেক প্রশান্তি লাগবে খেতে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে কেটে নেবেন। আর পুডিংটাও মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। এদিকে পায়েসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন সম্পূর্ণ ডাবের পুডিং আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের বলেছিলাম যে এই পায়েস কাঁচের পায়েসের চেয়েও স্বাদের সেরা, তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। উপর দিয়ে কিছু স্যাফরন দিয়ে দিচ্ছি, এটা পায়েসের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলবে। আর হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করবেন। আর আজকের পায়েস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর বিশেষ করে অতিথি আপ্যায়নেও কিন্তু এই পায়েস ডাইনিং টেবিলে রাখতে পারেন। আর দেখেই কিন্তু যে কারোরই খেতে ইচ্ছে করবে, এতটাই লোভনীয় হয়। বরাবরের মতো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।